কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। ইতিমধ্যে এক্স পোস্টে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাল সকাল 11টায় 35 জন শপথ বাক্য পাঠ করবেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় টেলিফোনে রয়েছেন। উজ্জ্বল, কারা কারা মন্ত্রী হতে পারেন, সম্ভাব্য তালিকায় কারা রয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে সম্ভাব্য তালিকায় উত্তরবঙ্গ থেকে যারা মন্ত্রী হচ্ছেন তাদের মধ্যে আছেন শঙ্কর ঘোষ, মালতী রাভা রায়, দীপক বর্মন, মনোজ ওরাও, আনন্দময় বর্মন। এই পাঁচজন এবং এর আগে আরো একজন মন্ত্রী হয়েছেন, ফলে উত্তরবঙ্গ থেকে এদেরই মন্ত্রিসভায় আসার কথা। আমাদের কাছে যা খবর তাতে হচ্ছে তাপস রায়, শারদত্ত মুখোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, উমেশ রায়, অশোক দিন্দা, অর্জুন সিং, পূর্ণিমা চক্রবর্তী, উত্তরবঙ্গ থেকে বিশাল লামা এবং ইন্দ্রনীল খা, এরাও কিন্তু মন্ত্রিসভায় থাকছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত যে কম্বিনেশন দেখা যাচ্ছে তাতে করে কিন্তু শুভেন্দু অধিকারী তার যে মন্ত্রিসভা সাজাচ্ছেন সেখানে কিন্তু একদিকে যেমন তাপস রায়ের মতন দীর্ঘদিনের রাজনীতিবিদ রয়েছেন, অথবা জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি গত নির্বাচনে জিততে পারেননি ঠিকই, কিন্তু রাজনীতির সঙ্গে অনেক দিন ধরেই তিনি যুক্ত রয়েছেন, বা উমেশ রায় হাওড়া থেকে যিনি জিতেছেন, তিনি এবার প্রথম বিজেপির বিধায়ক হলেও তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছেন। এরাও যেমন জায়গা পেয়েছে, অশোক দিনদারা যেমন জায়গা পেয়েছেন, আবার অর্জুন সিং বা যারা প্রথমবার জিতলেন তাদেরকেও কিন্তু অনেককেই এই মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ বিজেপির ঘোষিত নীতি যে তারা উত্তরবঙ্গের উন্নয়ন তাদের অন্যতম লক্ষ্য, ফলে এবার এখনো পর্যন্ত যে সম্ভাব্য তালিকা আমাদের কাছে রয়েছে তাতে দেখা যাচ্ছে শঙ্কর ঘোষ, মালতী রাভা রায়, দীপক বর্মন, মনোজ ওরাও এবং আনন্দময় বর্মন, এবং এছাড়াও বিশাল লামা, এই ছজন কালকে শপথ নিতে পারেন, এমনটাই আমাদের কাছে খবর। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের ওপরে কিন্তু একটা বাড়তি নজর দেওয়া এবং একেবারে বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে নিয়ে আসা, অধ্যক্ষর পদে উত্তরবঙ্গের একজনকে বসানো এবং বাকিদেরকে নিয়ে আসা, অর্থাৎ উত্তরবঙ্গ বিজেপির কাছে অন্যতম টার্গেট, এবং তারা উত্তরবঙ্গের উন্নয়নের স্লোগানকে সামনে রেখে ক্ষমতায় এসেছে। অধিকাংশ আসন তারা উত্তরবঙ্গ থেকে পেয়েছে, ফলে উত্তরবঙ্গের উপর তারা জোর দিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে তাপস রায় থেকে শুরু করে যারা বর্ষিয়ার নেতা তাদেরকেও কিন্তু শুভেন্দু অধিকারী, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।